চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। পক্ষপাতিত্বের অভিযোগে সরানো হলো আইসিওসি এবং এসডিপিও কে, সরানো হলো দিনহাটা, সিতাই, তমলুক এবং হলদিয়ার আইসিওসি কে, সরানো হলো তুফানগঞ্জের এসডিপিও কেও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে? নির্বাচনের এর আগে আমরা দেখেছি যে কোনো অভিযোগ জমা পড়লেই ইলেকশন কমিশনের পক্ষ থেকে সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে 19 তারিখ নির্বাচন রয়েছে এবং তার আগে এই সমস্ত থানার দিনহাটা, সিতাই, তমলুক বিভিন্ন থানার ওসি এবং আইসিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক অভিযোগ উঠেছিল। পাশাপাশি এদের মধ্যে অনেক ওসি 3 বছর অতিক্রান্ত হয়ে গেছিল। টানা 3 বছর যেহেতু একটি থানায় থাকা সম্ভব নয়, তাই এদের প্রত্যেককে আপাতত বদল করা হয়েছে, এদেরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি তুফানগঞ্জের এসডিপিও যিনি, তাকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর যেটুকুনি পাওয়া যাচ্ছে যে প্রত্যেকের বিরুদ্ধে এই যেহেতু পক্ষপাতমূলকের অভিযোগ ছিল, তাই এদের প্রত্যেককে নির্বাচনের আগেই সরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এদের প্রত্যেকের কাছে এই নির্দেশ পৌঁছে গিয়েছে। অর্পিতা, ধন্যবাদ। খুচরো সমস্যায় জেরবার রোগীরা, সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা চালু করল মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এ রাজ্যে চিকিৎসা করাতে আসা রোগীদের জন্য চালু হলো ক্যাশলেস চিকিৎসা পরিষেবা। এই মুহূর্তে যাদের হাতে খুচরো নেই তারা পোস্ট ডেটেড চেক এবং আইডির মাধ্যমে বিল মেটাতে পারবেন। সেক্ষেত্রে অসুবিধা হলে সঙ্গে নিয়ে যেতে পারেন কোনো গ্যারেন্টার, যিনি সই করলে ফ্রিতে চিকিৎসা করাতে পারবেন রোগীরা। এজন্য চালু হয়েছে বিশেষ হেল্পলাইন 8229900000 নম্বরে ফোন করে এই নিয়ে সরাসরি কথা বলতে পারবেন রোগীর পরিজনরা। অত্যন্ত কি বলবো, আমরাও এটাতে অনেক চিন্তা ভাবনা করেছি গত দুদিন ধরে, এবং আমরা যে পদক্ষেপটা আজকে নিতে চলেছি সেই পদক্ষেপটা হয়তো ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকিপূর্ণ হলেও যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যাদের এই মুহূর্তে আমাদের আর্জেন্ট চিকিৎসা দরকার, সেটা হার্ট হোক, জেনারেল হোক, ক্রিটিক্যাল কেয়ার হোক, চেস্টের হোক, যে কোনো ট্রিটমেন্ট হোক, তারা হসপিটালের সঙ্গে, আমাদের হসপিটালের সঙ্গে তারা একটা যোগাযোগ করুন। আমরা একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি। যোগাযোগ করলে তাদের কিছু ডিপোজিট করার থাকুক বা নাই থাকুক, তাদের একটা আন্ডারটেকিংয়ের ভিত্তিতে, যেখানে তাদের একটা আইডেন্টিটি আছে, একটা নাম ঠিকানা আছে, এবং তারা আন্ডারটেক করবেন যে সঙ্গত যে চিকিৎসার ট্রিটমেন্ট কস্টটা হলো সেটার সপ্তাহ 2-3 মধ্যে এই সমস্যার কিছুটা প্রশমন হলে, এই সমস্যা খানিকটা কমলে তারা আন্ডারটেক টু তাদের যে পাওনাটা থাকবে, যে পেমেন্টটা থাকবে তারা করে দেবেন। আমরা সেই ভিত্তিতে আজকে এগোচ্ছি, অন দ্য বেসিস অফ আন্ডারটেকিং যাদের ট্রিটমেন্টগুলো হতে পারে। না হলে বয়স নির্বিশেষে, মানুষের অসুখ নির্বিশেষে যে আর্জেন্ট ট্রিটমেন্ট যেগুলো আজকে আটকে আছে, তা আমার মনে হয় আমাদের দায়িত্ব যে যেভাবে এগিয়ে এসে সেটা সম্ভব হয়। বাংলাদেশের রোগীরা এই সুবিধা পেতে পারেন এমনই জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার। কি বলেছেন তিনি শুনব। যারা সীমান্তের ওধার থেকে, বাংলাদেশ থেকে আসেন, তারাও গত 4-5 দিন ধরে একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছেন, এবং তাদের যদি একজন আইডেন্টিফাইড কন্ট্যাক্ট থাকে আমাদের পশ্চিমবঙ্গে কোথাও, কলকাতার আশেপাশে, যাদের আমরা একজন লোকাল কন্ট্যাক্ট বা লোকাল গ্যারেন্টার হিসেবে নিয়ে আমরা এই ফেসিলিটিটা তাদেরও দিতে চাই। এবং আশা করি এটার মধ্যে আমাদের ঝুঁকি আছে, কিন্তু যাই হোক, আজকে এই সময় আমাদের পেশেন্টদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য, আমাদের চিকিৎসকদের কর্তব্য। এবং আমি নিশ্চয়ই আশা করি যে এত বছর ধরে যেভাবে তারা আমাদের বিশ্বাস করেছেন, আমরাও তাদের বিশ্বাস করি যে এই কটা দিনের যে সাময়িক যে অসুবিধে, যে সাময়িক দুর্যোগ, সেটা আমরা কাটিয়ে উঠতে পারব। রোগীদের সমস্যা সুরাহার জন্য বিভিন্ন পরিষেবা চালু করেছে শহরের অন্যান্য কয়েকটি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালের কর্তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি জানাচ্ছেন তারা শুনব। সাধারণ মানুষের ক্ষেত্রে যে অসুবিধাটা হচ্ছে, এতে আমরা অনেক আগেই যে আমাদের ব্যবস্থাটা আমরা নিয়েছি আর কি, যে পেশেন্টরা যারা আসছেন এবং যাতে সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়েন, তার জন্য আমরা চেক নেওয়াটাকে আমরা অনেকদিন আগেই আমরা অ্যাকসেপ্ট করেছি। তারা যদি কোনো গ্যারান্টার কিংবা কেউ যদি সঙ্গে আসেন, যাদের সঙ্গে আমাদের লিঙ্ক আছে, তাদেরকে আমরা নিচ্ছি। এতে সমস্ত যারা 2-3 জন করে পেশেন্ট যারা থাকবেন আর কি,
তারা কিন্তু সেখানে পেশেন্টের কিন্তু আমরা চেকটা কিন্তু নিচ্ছি। যারা যদি মানি ট্রান্সফার করতে পারেন, তারা যদি ডিমান্ড ড্রাফট দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, এগুলো ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রেই কিন্তু আমরা আউট অফ আওয়ার ওয়েতে কিন্তু আমরা জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমাদের পুরনো পেশেন্টের যত ডেটাবেস আছে তাদেরকে কিন্তু আমরা অলরেডি আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি SMS এর থ্রু দিয়ে, যে যাতে তারা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে যাতে না পড়েন। তারা যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন, তাদের কোনো জানাশোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, তারা যেন আমাদের যে কোনো হাসপাতালে, আমাদের যে কোনো ইউনিটে, যে কোনো হাসপাতালে যেন তারা যোগাযোগ করতে পারে, এবং আমরা সেই মতো ইমিডিয়েটলি আমরা পদক্ষেপ নেব। অ্যাজ পার RBI ডিরেক্টিভ আমরা পুরনো নোট তো নিতে পারি না। আমরা যেটা করেছি হচ্ছে আমরা এক্সট্রা ক্রেডিট এবং ডেবিট কার্ড মেশিনগুলোকে অ্যাক্টিভ করে রেখেছি যাতে কোনো রকম প্রবলেম না হয়, 1 নম্বর। 2 নম্বর, যাদের প্ল্যান্ড অপারেশন আছে, ধরুন 1 সপ্তাহ বাদে বা 7 দিন বাদে বা 5 দিন বাদে যাদের অপারেশন আছে, তাদেরকে আমরা বলছি যে আপনারা একটা চেক আমাদেরকে দিয়ে চলে যান, আগের থেকেই দিয়ে চলে যান, যাতে আমরা চেকটা ক্লিয়ার করে নিতে পারি, যাতে কোনো ওনাদেরও অসুবিধা না হয়, আমাদেরও অসুবিধা না হয়। But when it comes to life and death situation, when it comes to saving of life and limb, Colombia এসে কোনোদিনই মানি ইজ সেকেন্ডারি ফর আস। তো ইমার্জেন্সি যদি হয়, তখন যদি কারো কাছে সেই মুহূর্তে টাকা না থাকে, তো দ্যাট ইজ নট মানে তখন সেটা উল্লেখযোগ্য ব্যাপার নয়। সেভিং অফ লাইফ অ্যান্ড লিম্ব ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তখন টাকাটা সেকেন্ডারি, আমরা হয়তো পরে টাকা নিচ্ছি বা কেউ পোস্ট ডেটেড চেকও দিয়ে যাচ্ছেন কখনো কখনো উইথ এ গ্যারান্টি যে হ্যাঁ আমরা চেকটা বাউন্স করবে না।